হ্যালো ভিউয়ার্স, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম সিরিজ সার্কিট নিয়ে। আজকে আমরা সিরিজ সার্কিট কীভাবে কানেকশন করতে হয়, একটি সার্কিট পূর্ণাঙ্গভাবে কীভাবে তৈরি করতে হয় তার আমরা বিস্তারিতভাবে প্র্যাকটিক্যাল দেখব। তাহলে চলুন আমরা সার্কিট তৈরি করি। প্রিয় দর্শক, একটি সিরিজ সার্কিট তৈরি করার জন্য যেসব মালামাল আমরা নিছি তার মধ্যে হচ্ছে দুটি হোল্ডার এবং দুটি লাইট, একটি সার্কিট ব্রেকার এবং একটি সুইচ। একটি সুইচ নেওয়ার কারণ হচ্ছে যেহেতু সিরিজ সার্কিটের সমস্ত লোড একটি মাত্র সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, এজন্য আমরা একটা সুইচ নিচ্ছি। তাহলে চলুন আমরা সিরিজ সার্কিটটি কীভাবে তৈরি করতে হয় এবং কানেকশন এটার বিস্তারিত দেখি। প্রিয় দর্শক, আমাদের সার্কিটটির কানেকশন কমপ্লিট। এখন আমরা একটু আলোচনা করি। আমরা এখানে একটা সার্কিট ব্রেকার নিয়েছি। এই সার্কিট ব্রেকারকে পাওয়ার সোর্স দেওয়ার জন্য আমরা একটা 2 পিন প্লাগ নিয়েছি। এই 2 পিন প্লাগে টুইন কোরের একটি কেবল, এই কেবল থেকে কানেকশন করে আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের যে লাল তারটা ব্রেকারের ইনপুটে কানেকশন হয়েছে। কানেকশন এখান থেকে তারপরে অপর প্রান্ত ব্রেকারের আউটপুট থেকে নিয়ে আমরা আমাদের সুইচের এক প্রান্তে কানেকশন করছি এবং অপর প্রান্ত থেকে কানেকশন করে আমরা নিচে কোথায় আমাদের বাতির যে হোল্ডারের এক প্রান্তে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এক প্রান্তে। ঠিক তেমনিভাবে এই অপর প্রান্তে আরেকটি তার কানেকশন করে, আমরা এখানে নিউট্রাল কানেকশন করব না যেহেতু আমাদের এটা সিরিজ সার্কিট। এখানে আমরা অপর আরেকটি তার কানেকশন করে আমরা নিলাম অপর বাতির হোল্ডারের এক প্রান্তে কানেকশন করছি এবং এই অপর প্রান্তে আমরা আমাদের যে নিউট্রাল যে তারটা, এই তারটা আমরা কানেকশন করে দিচ্ছি। আমাদের সিরিজ সার্কিট কমপ্লিট। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আসলে কি অবস্থা হয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা পাওয়ার অন করে দেখি আমাদের সার্কিটটি কমপ্লিট হইল কি না। আমরা ব্রেকার অন করলাম। অন করার পর আমরা সুইচ দিয়ে দেখি আমাদের সিরিজ সার্কিট জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন সিরিজ সার্কিটটি আমাদের কমপ্লিট। সিরিজ সার্কিটের অসুবিধা আরেকটা আছে, সেটা হচ্ছে যে প্রথম যেদিক থেকে ভোল্টেজ গেছে এখানকার যদি আমরা এই বাতিটা খুলে দেই তাহলে আপনারা দেখতে পাবেন যে অপর যে লোডটি সেটি কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে সিরিজ সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ প্রবাহের রাস্তা একটা থাকে। এখন যদি আমরা আবার এটি কানেকশন করে দেই তাহলে কিন্তু এদিক দিয়ে ভোল্টেজ পাস হচ্ছে। এটাই হচ্ছে এই সার্কিটের একটা অসুবিধা। আর আরেকটা জিনিস হচ্ছে যে হাই ভোল্টেজ কিছু সার্কিটের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যখন অতিরিক্ত ভোল্টেজ যায়, এই ভোল্টেজটাকে ড্রপ করার জন্য বা সার্কিটকে রক্ষা করার জন্য এই সিরিজ সার্কিট ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।